আজ আমি আপনাদের এমন একটি কালিমার কথা বলবো যার ওজন আসমান জমিনের চেয়েও ভারী। একটি শব্দ, একটি বাক্য যা মানুষের কপালের লেখা বদলে দিতে পারে, যা অন্ধকার জীবনকে আলোয় ভরিয়ে দিতে পারে। সেই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। সহিহ বুখারী। একটি কালিমা যা উচ্চারণ করতে 2 সেকেন্ড লাগে, কিন্তু এটা মানুষের পুরো জীবনের হিসাব বদলে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বের কোটি কোটি শব্দের মধ্যে আল্লাহর প্রিয় শব্দ এই একটাই। হাদিসে আছে, আল্লাহর আরশ, আসমান, জমিন সবকিছুর ভিত্তি এই কালিমা, যা মানে পুরো সৃষ্টি আল্লাহর একত্বের ঘোষণা বহন করছে। যখন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার শব্দ আসমানের ফেরেশতাদের কাছে পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললে পাপ ঝরে পড়ে, যেমন গাছ ঝাঁকালে পাতা পড়ে। একবার ভাবুন, কত বছর ধরে কত পাপ জমা। একটি কালিমা হৃদয়কে এমন পরিষ্কার করে দেয়, যেন নবজাত শিশুর মতো। যখন মন ভেঙে যায়, স্ট্রেস পড়ে, অস্থিরতায় বুক ধড়ফড় করে, তখন শুধু 3 বার বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাঁচিয়েছিল, আপনাকেও দুশ্চিন্তার অন্ধকার থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। হাদিসে আছে, যে ব্যক্তি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তার জন্য সহজ পথ খুলে দেন, অর্থাৎ বন্ধ দরজা খুলে যায়, রিজিক বৃদ্ধি পায়, হৃদয়ে প্রশান্তি আসে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। চাবি যদি হাতে না থাকে, কোনো দরজাই খোলা যায় না। জীবনের শেষে যাদের মুখে এই কালিমা থাকবে, তাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুন্দর মৃত্যু, এটা কোনো মানুষের নিজের হাতে থাকে না। এই কালিমা বেশি বেশি পড়লে আল্লাহ মৃত্যুর সময় নিজেই ব্যবস্থা করে দেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সব নবীর দাওয়াতই একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই ইসলামের মূল, এটাই মানব জাতির আসল পরিচয়। মিশরের এক ব্যক্তি প্রতিদিন গুনাহ করে 1000 বার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন তার ব্যবসা লসের মধ্যে, ঘর ভেঙে পড়ার অবস্থা, মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। তিনি নীরবে শুধু কালিমা পড়তে থাকলেন। কয়েক সপ্তাহ পর অল্প সময়ের মধ্যে ব্যবসায় লাভ হলো, পরিবারের শান্তি ফিরে এলো, চোখে ছিল হাসি আর প্রশান্তি। তিনি বলেন, আমার জীবন বদলেছে, কারণ আমি রোজ 10 মিনিট সময় নিয়ে শুধু কালিমা পড়তাম। কিভাবে? নির্দিষ্টভাবে পড়বেন। সকালে 100 বার, রাতে 100 বার, কাজের ফাঁকে 10 থেকে 20 বার, দুশ্চিন্তা 3 থেকে 5 মিনিট, ঘুমানোর আগে 10 বার। কালিমা মুখে রাখলে বরকত থামবে না। প্রিয় দর্শক, জীবনের সবকিছু বদলে যেতে পারে, মানুষ বদলায়, সময় বদলায়, কিন্তু একটি শব্দ কখনো বদলায় না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দই আপনাকে অন্ধকার থেকে আলোয় তুলবে, পৃথিবীতে শান্তি দেবে, কবরের অন্ধকারে আলো দেবে, আর জান্নাতের দরজা দাঁড়িয়ে বলবে, তুমি তো আল্লাহকে মনে রেখেছিলে, আজ আল্লাহ তোমাকে মনে রাখলেন। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে শেয়ার করুন সবার কাছে, আর কমেন্টে লিখুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার লেখা হয়তো কারো ঈমান জাগিয়ে তুলবে।